আজ মহাপুরুষের মহাপ্রস্থানের দিন। সেই দিনটি ছিল শুক্রবার 4 জুলাই 1902। খুব সকালে স্বামীজি ঘুম থেকে উঠে মন্দিরে গেলেন উপাসনার জন্যে। তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণই ছিল না। ব্রেকফাস্টের সময় সকলের সঙ্গে হাসি ঠাট্টা করে গরম দুধ ফল খেলেন। গঙ্গার একটি ইলিশ মাছ সে বছর প্রথম কেনা হলো। তার দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সঙ্গে অনেক মজা করলেন। একজন বাঙালকে বললেন, তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস? কি দিয়ে পূজা করতে হয় কর। প্রভাতী ভ্রমণ করতে করতে স্বামী প্রেমানন্দকে বললেন, আমায় নকল করবি না, ঠাকুর নকল করতে বারণ করেছেন। আমার মতো উড়নচড়ে হবি নে। সকাল 8:30টায় প্রেমানন্দকে বললেন, আমার আসন ঠাকুর ঘরে করে দে, চারিদিক থেকে দরজা বন্ধ করে দে। ঠাকুর ঘরে স্বামীজির ধ্যান শুরু। সকাল 11টায় ধ্যানভঙ্গ হলে স্বামীজি গুনগুন করে গান গাইতে গাইতে নিজের হাতে ঠাকুরের বিছানা ঝেড়ে দিলেন। সকাল 11:30 নিজের ঘরে একলা না খেয়ে সকলের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজ করলেন। ছিল ইলিশ মাছের ঝোল, ভাজা, অম্বল। বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটি বাটিগুলো ছেড়েছি কষ্টে। দুপুর 12:30টায় 15 থেকে 20 মিনিটের জন্য ঘুমিয়ে নিলেন। স্বামীজি স্বামী প্রেমানন্দকে বললেন, চল পড়ি গে, সন্ন্যাসী হয়ে দিবানিদ্রা মহাপাপ। আমার আজ ঘুম হলো না, একটু ধ্যান করে মাথাটা খুব ধরেছে, ব্রেন উইক হয়েছে দেখছি। অপরাহ্নে 1টা থেকে 4টে লাইব্রেরিতে গিয়ে সাধু ব্রহ্মচারীদের পাণিনি ব্যাকরণের ক্লাস নিলেন। বিকেল 4টে 1 কাপ গরম দুধ খেয়ে স্বামী প্রেমানন্দকে সঙ্গী করে গেলেন বেলুর বাজারে ঘুরতে। প্রায় 2 মাইল ভ্রমণ করলেন। ইদানিং তিনি এতটা হাঁটতেন না। বিকেল 5টায় স্বামীজি মঠে ফিরে আম গাছের তলায় বেঞ্চে বসে বললেন, আজ আমার শরীর যেমন সুস্থ এমন অনেক দিন বোধ করি না। স্বামী রামকৃষ্ণানন্দের পিতা শ্রী ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর সঙ্গে কিছু কথা বললেন। সন্ধ্যে 7টায় সন্ধ্যারতির ঘণ্টা বাজতেই স্বামীজি নিজের ঘরে চলে গেলেন। সঙ্গে গেল বাঙাল ব্রজেন্দ্র। ব্রজেন্দ্রকে বললেন, আমাকে 2 ছড়া মালা দে আর বাইরে গিয়ে জপ ধ্যান কর, না ডাকলে আসবি নে। স্বামীজি জপে বসলেন দক্ষিণেশ্বরের দিকে মুখ করে। সন্ধ্যে 7:45 স্বামীজি ব্রজেন্দ্রকে বললেন, গরম বোধ হচ্ছে, জানলা খুলে দে। মেজের বিছানায় স্বামীজি শুয়ে পড়লেন, হাতে জপমালা। একটু পরে বললেন, আর বাতাস করতে হবে না, একটু পা টিপে দে। রাত 9টা। এতক্ষণ স্বামীজি চিত হয়েছিলেন। এবারে বাঁ পাশ ফিরলেন। কয়েক সেকেন্ডের জন্য তার ডান হাতে একটু কাঁপল। স্বামীজির কপালে ঘামের ফোঁটা। এবার তিনি শিশুর মতন কাঁদছেন। রাত 9:02 থেকে 9:10 গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মিনিট 2 স্থির, আবার গভীর দীর্ঘশ্বাস। মাথা নড়ে উঠে বালিশ থেকে পড়ে গেল। চোখ স্থির, মুখে অপূর্ব জ্যোতি ও হাসি। রাত 9:30 সবাই ছুটে এলেন। ভাবলেন সমাধি হয়েছে। স্বামী বোধানন্দ নাড়ি ধরে কিছুক্ষণ দেখে দাঁড়িয়ে উঠে কেঁদে ফেললেন। প্রেমানন্দ ও নিশ্চয়ানন্দ সমাধি ভাঙাবার জন্য কানে রামকৃষ্ণের নাম শোনাতে লাগলেন। রাত 10:30টায় ডাক্তার মজুমদার, স্বামী ব্রহ্মানন্দ ও সারনানন্দ প্রায় একসঙ্গে বেলুড়ে উপস্থিত হলেন। এলেন বৈকুণ্ঠ সান্যাল। ডাক্তার মজুমদার দেখলেন হৃদযন্ত্র বন্ধ। স্বামীজির 2 হাত অর্ধচন্দ্রাকারে সামনে পেছনে ঘোরাতে বললেন। কৃত্রিম উপায়ে হার্ট সচল করবার সব রকম চেষ্টা চলল। 12:30 ডাক্তার জানালেন স্বামীজি আর ইহলোকে নেই। হঠাৎ হার্ট বন্ধ হওয়ায় দেহাবসানের কারণ। মহাপুরুষ ইহলোক ত্যাগ করলেন 39 বছর 5 মাস 24 দিন বয়সে। তিনি কথা রেখেছিলেন, বলেছিলেন, আমি 40 দেখব না। তথ্যসূত্র অজানা অচেনা বিবেকানন্দ শঙ্কর।